স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ বসু মল্লিকের লেখা নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ এই বই থেকে প্রথম অধ্যায় গুরুরূপে পৃথিবী এর অনুসরণীর বড় প্রশ্ন উত্তর আলোচনা করব। দেখো, আজকের প্রশ্ন 8 দাগের নিচে রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও, প্রত্যেকটার মান 5। 1 নম্বর প্রশ্ন দেখো, গ্রহদের সৃষ্টি কীভাবে হয়েছে? এর উত্তর লিখবে, মহাবিশ্ব এবং পৃথিবীর উৎপত্তিতে আধুনিক মতবাদটি হল মহাবিস্ফোরণ মতবাদ বা বিগ ব্যাং থিওরি। এই মতবাদ অনুসারে মহাবিশ্ব একটি অতি ক্ষুদ্র অকল্পনীয় ঘনত্বের বিন্দু থেকে বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এই বিস্ফোরণের তীব্রতা অত্যন্ত বেশি ছিল এবং তা মাত্র 1 সেকেন্ডে ভগ্নাংশকাল সময়ের মধ্যে সংঘটিত হয়েছিল। এই বিস্ফোরণের ফলে প্রচণ্ড গতিতে শক্তি এবং পদার্থ পড়ে চারিদিকে। কালক্রমে সেগুলি থেকে বিভিন্ন জ্যোতিষ্কের সৃষ্টি হয়। মহাকাশে ভাসমান যেসব জ্যোতিষ্ক কঠিন বা ঘনবস্তুর দ্বারা গঠিত, তাদের নিজস্ব কোনো তাপ বা আলো নেই এবং যারা একটি নির্দিষ্ট নক্ষত্রের আকর্ষণে তার চারিদিকে একটি কক্ষপথে প্রদক্ষিণ করে, সেগুলি গ্রহ নামে পরিচিত। এইভাবে গ্রহদের সৃষ্টি হয়েছিল। 2 নম্বর প্রশ্ন দেখো, টিকা লেখো। শুক্র গ্রহ, মঙ্গল গ্রহ, বৃহস্পতি, শনি। এর উত্তরে শুক্র গ্রহ বলে পয়েন্ট দেবে। লিখবে 1 নম্বরে সূর্য থেকে দূরত্ব 10.7 কোটি কিমি। 2, সৌরজগতের উষ্ণতম গ্রহ, উষ্ণতা 465 ডিগ্রি সেলসিয়াস। 3 নম্বর লিখবে, এটি পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ, তাই পৃথিবী থেকে একে এত উজ্জ্বল দেখায়। 4, আবর্তনের সময় 243 দিন। 5, পরিক্রমণের সময় 225 দিন। এর পরে দেবে মঙ্গল গ্রহ। 1 নম্বর লিখবে, পৃথিবী থেকে দূরত্ব 22.8 কোটি কিমি। 2, মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড লোহা থাকায় মহাকাশ থেকে এই গ্রহকে লাল দেখায়, তাই এই গ্রহকে লাল গ্রহ বলে। 3, উপগ্রহের সংখ্যা 4। আবর্তনের সময় 24 ঘন্টা 37 মিনিট। 5, পরিক্রমণের সময় 687 দিন। এরপরে পয়েন্ট দেবে বৃহস্পতি। 1 নম্বর লিখবে, সূর্য থেকে দূরত্ব 77.8 কোটি কিমি। 2, সবচেয়ে বড় গ্রহ। 3, গ্রহদের মধ্যে এই গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি। 4, বৃহস্পতিকে ঘিরে লাল, হলুদ, খয়েরি প্রভৃতি নানা রঙের বলয় দেখা যায়। 5, উপগ্রহের সংখ্যা নাসার মতে 80 থেকে 95। 6, আবর্তনের সময় প্রায় 9 ঘন্টা 50 মিনিট। 7, পরিক্রমণের সময় 29 বছর 6 মাস। শনি। 1 নম্বর লিখবে, সূর্য থেকে দূরত্ব 142.7 কোটি কিমি। 2, এই গ্রহকে ঘিরে ধূলিকণা, বরফ, পাথরের টুকরো দিয়ে তৈরি 7টি উজ্জ্বল বলয় আছে। 3, উপগ্রহের সংখ্যা 83। 4, আবর্তনের সময় প্রায় 10 ঘন্টা। 5, পরিক্রমণের সময় 29 বছর 6 মাস। এর পরে প্রশ্ন দেখো 3 নম্বর, পৃথিবীর অভিগত গোলত্বের প্রমাণ দাও। এর উত্তর লিখবে, মহাকাশ অভিযানের পর পৃথিবীর আকার সম্পর্কে মানুষ সিদ্ধান্ত নিল পৃথিবী গোল। রাশিয়ার মহাকাশচারী ইউরি গ্যাগারিন, ভ্যালেন্তিনা তেরেস্কোভা, রাকেশ শর্মা, নীল আর্মস্ট্রং ও এডউইন অলড্রিন প্রমুখেরা প্রত্যক্ষভাবে পৃথিবীর গোলীয় আকার অনুধাবন করেন। পৃথিবীর গোলীয় আকৃতি সপক্ষে প্রমাণ। 1 নম্বর লিখবে, প্রত্যক্ষ প্রমাণ। বর্তমানে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে মহাকাশে নানা কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট পাঠানো হচ্ছে। এই কৃত্রিম উপগ্রহগুলির দ্বারা প্রাপ্ত চিত্রের মাধ্যমে পৃথিবীর গোলাকার আকৃতি সঠিকভাবে প্রমাণিত হয়। 2, অন্যান্য গ্রহের অবস্থান। শক্তিশালী দূরবীন যন্ত্রের সাথে দেখা গেছে সৌরজগতে অন্যান্য গ্রহগুলি গোলাকার। পৃথিবীর যেহেতু সৌরজগতের একটি গ্রহ, তাই ধারণা করা যেতেই পারে পৃথিবী গোলাকার। 3, চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পতিত পৃথিবীর ছায়া। চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়ে। এই ছায়া গোলাকার দেখায়। সাধারণত গোলাকার বস্তু ছায়া গোলাকারই হয়, সুতরাং পৃথিবীর আকৃতি গোলাকার। এরপরে 4 নম্বর লিখবে, সূর্যোদয় ও সূর্যাস্তের অনিয়ম। পৃথিবীর আকার গোলাকার না হয়ে সমতল হলে সর্বত্র একই সঙ্গে সূর্যোদয় ও সূর্যাস্ত হতো, কিন্তু পৃথিবীর আকৃতি গোল বলে পূর্ব গোলার্ধের দেশগুলিতে আগে এবং পশ্চিম গোলার্ধের দেশগুলিতে পরে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়। 5 নম্বর লিখবে, তীরগামী বা সমুদ্রগামী জাহাজ পর্যবেক্ষণ। সমুদ্রবর্তী কোনো অঞ্চল থেকে সমুদ্রগামী কোনো জাহাজের দিকে তাকালে প্রথমে জাহাজের নিম্নাংশ, পরে ছাদ এবং সবশেষে মাস্তুল অদৃশ্য হয়। আবার সমুদ্র তীরগামী কোনো জাহাজে তাকালে প্রথমে মাস্তুল, পরে ডেক এবং তারও পরে সমগ্র জাহাজটি দৃশ্যমান হয়। অ্যারিস্টটল উপকূল থেকে জাহাজের এরূপ অবস্থান দেখে গোলাকার পৃথিবীর ধারণা দেন। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই বলার কারণ কি? এর উত্তর লিখবে, পৃথিবীর প্রকৃত আকৃতি পুরোপুরি গোল বা নিখুঁত ভূবৃত্তাকার
না হয়ে কিছুটা অনিয়মিত ও স্বতন্ত্র হওয়ায় একে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই বা জিওয়েড বলা হয়। সুনির্দিষ্ট কারণগুলি নিচে দেওয়া হলো। 1 নম্বর লিখবে অনিয়মিত পৃষ্ঠ। পৃথিবীর উপরিভাগ মসৃণ নয়, কোথাও উঁচু পর্বত আবার কোথাও গভীর মহাসাগর রয়েছে, যা একে একটি আদর্শ জ্যামিতিক আকার থেকে আলাদা করে। মেরু ও নিরক্ষরেখার পার্থক্য। পৃথিবীর নিজস্ব ঘূর্ণন গতির কারণে উৎপন্ন কেন্দ্রবিমুখী শক্তির প্রভাবে মেরু অঞ্চল সামান্য চাপা এবং নিরক্ষীয় অঞ্চল স্ফীত বা ফোলা, যা নিখুঁত গোলক থেকে ভিন্ন। মাধ্যাকর্ষণ বৈচিত্র্য। পৃথিবীর উপরিভাগে সর্বত্র ঘনত্ব ও বস্তুর বণ্টন সমান নয়, ফলে মাধ্যাকর্ষণ টানে ভিন্নতা সৃষ্টি হয়ে একটি অনন্য আকার ধারণ করেছে, যাকে বৈজ্ঞানিক ভাষায় জিওয়েড বলা হয়। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো, সৌরজগতে পৃথিবীর সক্রিয় অবস্থানের ধারণা দাও। কেন পৃথিবী জীবন ধারণের উপযোগী? এর উত্তর লিখবে সৌরজগতে পৃথিবীর সক্রিয় অবস্থান বলতে বোঝায় এটি সূর্য থেকে দূরত্বে তৃতীয়, আকার ও ঘনত্বে পঞ্চম এবং একমাত্র প্রাণের আধার। এর অবস্থান এমন যে তরল জলের উপস্থিতি, উপযুক্ত বায়ুমণ্ডল ও তাপমাত্রা একে বাসযোগ্য করেছে, যা এটিকে সৌরজগতের অন্যান্য গ্রহ থেকে অনন্য করে তোলে। এটি মঙ্গল ও শুক্রের মাঝে অবস্থিত এবং সৌরজগতের বাইরের দিকে পাথুরে গ্রহগুলির একটি। অবস্থানগত বৈশিষ্ট্য। সূর্য থেকে দূরত্ব। পৃথিবী সূর্য থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত, যা একে বেশি গরম বা বেশি ঠান্ডা হওয়া থেকে রক্ষা করে। গ্রহ সারিতে স্থান। বুধ ও শুক্রের পর এবং মঙ্গল গ্রহের আগে এর অবস্থান। গ্রহের ধরন। এটি সৌরজগতের 4টি কঠিন পাথুরে গ্রহের অন্যতম। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গলের পর। পৃথিবীর জীবনধারণ উপযোগী হওয়ার প্রধান কারণসমূহ নিচে দেওয়া হলো। প্রথম পয়েন্টে লিখবে প্রাণধারণ উপযোগী পরিবেশ। পৃথিবীর তাপমাত্রা এমন যে এখানে তরল জল, যা জীবনের জন্য অপরিহার্য, থাকতে পারে। এর প্রায় 71% জল দ্বারা আবৃত, তাই একে নীল গ্রহ বলা হয়। উপযুক্ত বায়ুমণ্ডল। এর বায়ুমণ্ডলের অক্সিজেন ও নাইট্রোজেন সমৃদ্ধ এবং জলীয় বাষ্প ধারণ করে, যা সূর্যের ক্ষতিকর বিকিরণ থেকে রক্ষা করে ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। আকার ও ঘনত্ব। এটি সৌরজগতের পঞ্চম বৃহত্তম এবং সবচেয়ে ঘন গ্রহ, যা এর স্থিতিশীলতা ও জীবন ধারণের সহায়ক। চৌম্বক ক্ষেত্র ও সুরক্ষা। পৃথিবীর শক্তিশালী চৌম্বক ক্ষেত্র ক্ষতিকর সৌর বিকিরণ ও মহাজাগতিক রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে। মাটি ও খনিজ পদার্থ। পৃথিবীর উপরিভাগে মাটি ও পুষ্টি উপাদান রয়েছে, যা উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য অপরিহার্য। মহাজাগতিক প্রেক্ষাপট। পৃথিবী সৌরজগতের অংশ, যা মিল্কি ওয়ে গ্যালাক্সির বাইরের দিকে অবস্থিত। সৌরজগতের গঠন প্রক্রিয়া বৃহস্পতির মতো গ্রহের প্রভাবও পৃথিবীর গঠন ও জলধারণে ভূমিকা রেখেছে বলে বিজ্ঞানীরা মনে করেন। এই অবস্থানগত ও পরিবেশগত কারণে পৃথিবী সৌরজগতে এক বিশেষ ও সক্রিয় স্থান অধিকার করে আছে, যা একে জীবনের গ্রহ হিসাবে পরিচিতি দিয়েছে। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।